2025 সালে সার্বিয়ার ভিসা হবে না। কি কমেন্ট করবেন? খারাপ কমেন্টগুলো করেন নিজ দিয়ে, কিন্তু করার আগে ভিডিওটা জানতে হবে আপনাদেরকে। পুরো ভিডিও না দেখে অনেকে কমেন্ট করেন। আমি দর্শক অনেককে দেখেছি যে এমন এমন কমেন্ট করেন, তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় যে তারা আমার ভিডিওগুলো দেখেনি। পরিপূর্ণ ভিডিওটা না দেখেই তারা আমার কমেন্টগুলো করেছে। দর্শক, আপনাদের সেই দর্শকদের বলবো, দয়া করে আপনারা আমার পুরো ভিডিও দেখুন, তারপরে আপনারা যে কমেন্টগুলো মনে চায় সেই কমেন্টগুলো করবেন। দর্শক, আমি রাজীব খান ওয়েলকাম করছি দেশ প্রবাস ভিশনের নতুন একটি সার্বিয়ার ভিসার একটা আপডেট নিয়ে। দর্শক, আমি প্রথমে বলবো যে আমি কোনো এজেন্সি না বা কোনো দালাল না। আমি কোনো ভিসার ব্যবসা করি না বা কোনো এজেন্সিকে সাজেস্ট করি না। আমি শুধুমাত্র আপনাদের পরামর্শ দেই। দেশ প্রবাস ভিশন ইউটিউব চ্যানেল গড়ে উঠেছে শুধুমাত্র দেশের এবং প্রবাসের মানুষকে সঠিক একটা গাইডলাইন, সঠিক একটা ইনফরমেশন দেওয়ার জন্য। এর বাইরে আমরা ভিসার ব্যবসা করি না এবং কি কোনো এজেন্সি সাজেস্ট করি না। সোজা কথা, ক্লিয়ার কথা। এতে আপনারা যদি 50 লক্ষ টাকাও দেন, আপনাদের আমি ভিসার ব্যবসা করি না। সোজা কথা, এটা আমি আগেও বলেছি, বারবার বলতে চাই। সেজন্য আপনারা যেভাবে কমেন্টগুলো অনেকে করেন, সেটা অবশ্যই আপনারা করবেন না। আপনাদেরকে বারবার আমি ক্লিয়ার করছি যে ভিসার ব্যবসা আমি করি না। এখন আসি মূল কথায়। বকর বকর অনেক করলাম, মূল কথায় না আসলে কিন্তু আসলে ভালো লাগে না, আপনারা বিরক্ত হন। আমিও কোনো ভিডিও যদি দেখতে যাই ইউটিউবে, আমি নিজেও বিরক্ত হই যখন কিনা ফাউল পেঁচাল বেশিক্ষণ পারে আর মূল টপিকটা লাস্টের দিকে ছাড়ে। সেজন্য আপনারা ফলো করবেন অতীত থেকে আমার এই ভিডিও, যে আমি কিন্তু ফাউল কথা কম বলি, মূল কথাটা বেশি বলি। দর্শক, 2025 সালে সার্বিয়া ভিসা চালু আছে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। অলরেডি আমার পরিচিত অনেকেই ভিসা পেয়েছে। হ্যাঁ, আমার অনেক পরিচিত ভিসা পেয়েছে। আমার খুব কাছেরই একজন মানুষ, বলবো না, নাম বলবো না, তিনিও ভিসার লিস্টেডে আছে, কিন্তু তার জানা মতে তার যে একই সাথে যে জমাগুলো দিয়েছে 5-7 জন ভিসা পেয়েছে। সে যদি আমার সে কাছের ব্যক্তিটা যদি ভিসা পায়, আমি তাকে নিয়ে আপনাদের সামনে ভিডিওতে হাজির হব। আশা করছি আমরা 1 সপ্তাহ 10 দিনের মধ্যে তার ভিসাটা যদি তিনি পায়, তাহলে তাকে নিয়ে আমার চ্যানেলে আমি হাজির হব ইনশাল্লাহ। এটা আমি আশা রাখছি। এবং অনেকে বলছে ভিসা রিজেক্ট হচ্ছে। দেখেন, ভিসা রিজেক্ট হবে এটা স্বাভাবিক। দেখেন, ইন্ডিয়া একটা নর্মাল একটা কান্ট্রি, যে দেশে আমরা খাইতে যাই না, শুইতে যাই না, পড়তে যাই না, যে দেশে কাজ করতেও যাবো না। ইন্ডিয়া মানে কাজেরও জায়গা না, কোনো লাভের জায়গা নেই। ইন্ডিয়া একটা সচেতন বাংলাদেশে একদিনের জন্য অবৈধ থাকবে না, একটা সেকেন্ডের জন্য অবৈধ থাকবে না, কারণ ওই দেশে আমাদের কোনো প্রয়োজন নাই। বরঞ্চ ইন্ডিয়ার হয়তো আয়তনে ওরা বড় হতে পারে, কিন্তু ওদের চাইতে জিডিপি, ওদের চাইতে ইনকাম, ওদের চাইতে সব কিছু আমাদের বেশি। সিস্টেমে হয়তো আয়তনে ওদের বেশি দেখে ওদের টাকার পরিমাণটা বেশি, অস্ত্রের পরিমাণটা বেশি, কিন্তু যদি ওদের সাথে মাথাপিছু হিসাব করেন তাহলে আমাদের পরিমাণটা কিন্তু জিডিপির হারটা বেশি। তো সেই দিক থেকে ইন্ডিয়া যাওয়া না, সেই ইন্ডিয়ার মতো একটা দেশ কিন্তু ভিসা রিজেক্ট করে। আমার নিজের ভিসা কিন্তু রিজেক্ট করেছিল, অথচ আমি কিন্তু তার চাইতে ভালো ভালো কান্ট্রি কিন্তু ভ্রমণ করেছি। আমি উজবেকিস্তান, সৌদি, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর কিন্তু অলরেডি ভ্রমণ করেছি। এই ভ্রমণগুলো থাকা সত্ত্বেও, এবং ইন্ডিয়াতে অতীতে গিয়েছিও আমি 2বার, তারপরে কিন্তু আমার ভিসাটা রিজেক্ট করেছিল। তো এইটা কিন্তু হয়, এটা স্বাভাবিক, না হওয়ার মতো কিছু নাই। তো সেই ক্ষেত্রে মনে করেন যে এখানে সার্বিয়া একটা ইউরোপের দেশ, সেখানে 5% 10% ভিসা রিজেক্ট করবে, এখানে অস্বাভাবিকের কিছু নাই। এটা নিয়ে মানে মানে ব্যামুখ হওয়া যাবে না। আমি সর্বশেষ বলবো যে চেষ্টা করতে হবে, তবে পরিস্থিতি বুঝে চেষ্টা করতে হবে। এখন আপনি ধরেন, চেষ্টার মানে এই না যে আপনি সুইজারল্যান্ডে, আমেরিকাতে চেষ্টা করলেন। আপনি মানসম্মত কান্ট্রিতে পরিস্থিতি সিস্টেমেটিক বুঝে অবশ্যই চেষ্টা করুন। সর্বশেষ বলবো আপনি সার্বিয়াতে ট্রাই করেন। এটা গেল। তারপরে বলবো যে যদি আপনার সিদ্ধান্ত নেন যে সার্বিয়াতে জমা দেবেন, আপনার হাতে যদি কয়েকটি এজেন্সি থাকে, প্রয়োজন আপনি মাসখানেক অপেক্ষা করেন। মাসখানেক অপেক্ষা করে ভালো একটা এজেন্সি নির্বাচন করেন। সেটা এজেন্সিটা আপনারা অনেক সময় একটা ভুল করেন, যে ফেসবুক এবং ইউটিউব দেখে, তাদের ওই যে রিভিউ দেখে আপনারা এজেন্সি নির্ভর করেন। দেখেন, ফেসবুক এবং ইউটিউবের সব এজেন্সি বাটপার আমি সেটা বলতে চাই না, আবার সব এজেন্সি ভালো সেটাও বলতে চাই না। ফেসবুক এবং ইউটিউবের মধ্যে দেখা যায় যে 80% এজেন্সি বাটপার আর 20% এজেন্সি ভালো। যেমন আমার একজন পরিচিত যিনি জমা দিয়েছেন, তার যে এজেন্সিটা, আমি তো কখনো এজেন্সি সাজেস্ট করবো না, আমি যতটুকু দেখেছি বেসিক্যালি তারা আসলে ভালো, সৎভাবে, সঠিকভাবে কাজ করছে। তো এটা দেখে আপনারা আপনার প্রয়োজন 1 মাস সময় নিয়ে ভালো করে তাদের সাকসেস রেশিও দেখে, তাদের অবস্থান দেখে, তাদের আরএল দেখে, সব কিছু বিচার বিবেচনা করে তারপর আপনারা সিদ্ধান্ত নেন। তারপরে
অনেকে প্রশ্ন করেন যে ভাই সার্বিয়ার জন্য কি কোনো মেডিকেল করতে হয়? এজেন্সিতেও বলেছে 5,000 10,000 টাকা মেডিকেল করতে হবে। ভাই যারা কি বলে যে সার্বিয়ার জন্য মেডিকেল করতে হবে তাদের থেকে 200 হাত দূরে থাকেন, আর পারলে একটা করে থাপ্পড় মাইরা দেন তাদের গালে। কারণ সার্বিয়ার জন্য না, শুধু ইউরোপ আমেরিকার জন্য কোনো মেডিকেল করতে হয় না। এই মেডিকেলটা বেশিরভাগ শব্দটা প্রচলিত মিডল ইস্টের ক্ষেত্রে। মিডল ইস্টের কান্ট্রিগুলো যেতে হলে, বা এই পাশে যদি ধরেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত বা এই দিকে কিছু কান্ট্রিতে যেতে হলে আপনার মেডিকেল করতে হয়। কিন্তু উন্নত কান্ট্রিতে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে হলে ওয়ার্ক পারমিটে নর্মালি বেশিরভাগই মেডিকেল করতে হয় না। সেটা বলতে পারেন 90% কান্ট্রির জন্য মেডিকেল প্রয়োজন হয় না। তারপরে বলতে পারেন পড়াশোনার সনদ বা অভিজ্ঞতার সনদ লাগবে কিনা, এটা কি বাধ্যতামূলক 2025 সালে? হ্যাঁ, আমি বলবো সার্বিয়ার জন্য আপনার বর্তমানে না, শুধু 24 সাল থেকেই ম্যান্ডেটরি যেটা এসএসসি বা ইন্টার সার্টিফিকেট বা অভিজ্ঞতার সনদ, সেটা কিন্তু ম্যান্ডেটরি লাগবে। তবে এজেন্সি সেটা ভুয়া সনদ বানিয়ে দিবে, সেটা আমি বলতে চাই না। তবে ভুয়া সনদের জন্য টেনশন নাই, সেটা আসলে ওরা তো আর শিক্ষা মন্ত্রণালয় ভেরিফাই করবে না বা অন্য কোনো ভেরিফাই করবে না, এবং ভুয়া সনদ দিয়েও অ্যাভেলেবেল ভিসা পেয়েছে, আমি সেটা নজির দেখেছি। অতএব সেটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। এখন প্রচুর ফাইল যারা নেয় তাদের কাছে কি ফাইল জমা দেব? না। যারা কিনা নাকি মুরগির মতো ফাইলগুলো জমা নেয়, যে মুরগির মতো, যে গাছের পাতার মতো ভিসা দিবে, এই সমস্ত এজেন্সির কাছে ভিসা জমা দিবেন না। যারা প্রকৃত এজেন্সি, মনে রাখবেন সঠিক লোকের কথা তিতা, দুষ্টু লোকের কথা মিঠা। ঠিক তেমনি যারা সঠিক লোক তাদের কথা তিতা থাকবে, তারা ফাইল সহজে ধরতে চাইবে না। আপনার রিকোয়েস্ট করেও তার কাছে ফাইল দিতে পারবে না, কারণ তারা চেষ্টা করবে কি জানেন, যে একটা সাকসেস হয় তারপরে আমি ফাইল ধরবো। কিন্তু যারা ফলস লোক তারা কিন্তু বলবে যে ভাই দেন তো দেখি এক চাপা, সবই হালাল হারাম বুঝি না, এক চাপা সব লয়ে ফেলাই। ঠিক তেমনি আপনার সঠিক লোকের যারা অহরহ ফাইল জমা নিচ্ছে তাদের কাছে ফাইল জমা দিবেন না। এবং আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনার সবসময় চেষ্টা করবেন যে মানে নিজের নিরাপত্তা, অর্থনৈতিক চিন্তা, সময় চিন্তা, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত একবার না ভেবে 10 বার ভেবে এটা সঠিক সিদ্ধান্তে পৌঁছে আপনার সার্বিয়াতে কাজ করেন। ইনশাল্লাহ সার্বিয়াতে আপনার যেতে পারবেন, এই আশা ব্যক্ত রেখে সার্বিয়া নিয়ে আরও ভিডিও করব। সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।